আজকে আমার ডায়েটে দুপুরের লাঞ্চটা জাস্ট ফাটাফাটি হবে বন্ধুরা। আজকে দুপুরের লাঞ্চে থাকবে এখানে চিকেন ফ্রাই, তার সঙ্গে থাকবে পেঁপে সিদ্ধ, আর তার সঙ্গে থাকবে স্যালাড। আর রাতের ডিনারটা হবে সেম, একদম সিদ্ধ সিদ্ধ থাকবে। তো আজকে রাতের ডিনারে হবে এখানে হচ্ছে ঢ্যাঁড়স আমি সিদ্ধ করে তারপর হালকা ফ্রাই করেছি, আর একটু ডিমের ভুজি আর শশাই ছিল রাতের ডিনার। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বালারি চাই অনেক বেশি ভালো আছি। তো চলে এলাম সকালের রুটিনটা নিয়ে তোমাদের সঙ্গে। এখানে দেখো আমি ডিটক্স ওয়াটারের জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, এবার পানিটা অ্যাড করে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি আমার গ্রিন টি, আর সকালের ব্রেকফাস্টে যেটা থাকে আর কি, মানে আমার শসা ডিম, আর এখানে নিয়েছি বাদাম। তো এই হচ্ছে ডিটক্স ওয়াটার রেডি। এদিকে গ্রিন টিটা আমি অনেকক্ষণ টি ব্যাগটা রেখেছিলাম, এবার এটাকে আমি তুলে নেব। তো আজকে আমার সঙ্গে যেটা হলো আর কি, আজকে প্রচণ্ড পরিমাণে জাস্ট সকালে ঘুম থেকে উঠেছি পুরো ঘেমে আমি ভিজে গেছি। সকালে ফ্রেশ হতে হতেই মানে কি বলবো, আমার আর বেসিনে গিয়ে আর মুখটা ধুতে লাগেনি, মানে ঘামেতেই মুখ ধোয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে কি হলো, আমি 1 ঘন্টা ব্যায়াম করলাম। ব্যায়ামটা করার পর এখন আমার যে অবস্থা, মানে একদম মড়ো অবস্থা বলতে পারো। এত কষ্ট আমার এর আগে কখনো হয়নি, কখনো হয়নি। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমে আমার অবস্থা একদম শেষ। তারপরে যতই অবস্থা শেষ হোক, রান্না তো করতেই হবে। তো এদিকে চলে এলাম রান্নাঘরে চিকেন ফ্রাই করার জন্য। এখানে সমস্ত মশলা আমি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো লবণটা বাদ দিয়ে, আর এখন দেখো ভাজার আগে আমি একটু লবণটা অ্যাড করে নিয়েছি, নিয়ে আমি এখানে অল্প অল্প করে এবার চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যে আজকে আমি কড়াইতে তেল দিয়েছি, এটা হচ্ছে একদম ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার অয়েল দিয়েছি। এখানে সর্ষের তেল ছাড়া আর কোনো তেল ইউজ করা যাবে না। তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো ডায়েটে থাকাকালীন, কিন্তু অলিভ অয়েলটা একটু বড়লোকি হয়ে যাচ্ছে বেশি, সে কারণে আমি তো গারিবস, তো আমি একটু গারিবসের জন্য আমি সরিষার তেলটা এখানে অ্যাড করে নিয়েছি। আর এদিকে দেখো আমি পেঁপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম যে পেঁপেটা রান্না করব, তারপরে একটু হুট করে আমার মুড সুইং হয়ে গেল। তারপর ভাবলাম না, এত গরমে রান্নাবান্নায় বেশি যাওয়া যাবে না, জাস্ট চিকেনটা ফ্রাই করব আর পেঁপেটা সিদ্ধ করে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে, একদম ঠান্ডা ঠান্ডা পেঁপে সিদ্ধ, পেটটা আমার ঠান্ডা থাকবে, তার পাশাপাশি চিকেন ফ্রাই থাকছে, ব্যাস দুপুরটা তো জমেই যাবে। তো দেখো এখানে আমি একদম উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর আমার পিছনে আমার ছানাটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। মাম্মাম, একটা চিকেন ফ্রাই হয়ে গেলে আমাকে দেবে, আমি সস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো আর শিনচ্যান দেখবো। তো কার্টুন দেখতে আর এইভাবে চিকেন ফ্রাই আর সস খেতে ভালোবাসে সোনা পাখিটা। তো তার জন্য সোনা পাখি পিছনে একদম দাঁড়িয়ে আছে আগে থেকেই। তো এখানে আমি রেডি করছি। এদিকে দেখো গোসল করা একদম কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখিরও গোসল করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম আমি ঘরে, ফ্যানটা চলছে, আমার তো মনেই হচ্ছে না চলছে। তো এদিকে আমি আমার টোনারটা নিয়ে নিয়েছি, জাস্ট ফ্যানের সামনে বসে মুখের ঘামটা একটু শোকালে তারপরে একটু টোনারটা মুখে একটু স্প্রে করে নেব। আর এই হচ্ছে আমার চশমা, যেটা ছাড়া আমি একদম অন্ধ বলতে পারো, আমি কিছুই মানে দেখতে পাই না ফোনের দিকে আর। তো এই হচ্ছে চশমাটা সকাল থেকে আমার পরার একদমই টাইম হয় না, কারণ এত পরিমাণে মানে বারবার ঘাম হয়, বারবার মুখ মুছতে হয়, তারপরে হচ্ছে ব্যায়াম করার সময়ও পড়তে পারি না। তো সেই একেবারে দুপুরে গোসল করার পর থেকেই চশমাটা আবারও পরি। তো এখানে দেখো, এখানে ডিটক্স ওয়াটারটা আমি গোসল করে আসার পর ফার্স্ট নিই, তারপরে হচ্ছে আবারও পানি ভরে নিলাম। আর এই যে ফ্যানটা চলছে, জাস্ট নামেই চলছে, গায়ে একদমই হাওয়া লাগছে না। তো এত কষ্টের মাঝেও দুপুরে লাঞ্চ করতে চলে এলাম, কারণ লাঞ্চটা দেখে আজকে মনটা ভালো হয়ে গেল। তো সোনা পাখির জন্য এখানে ভাত নিয়ে নিয়েছি, পেঁপে সিদ্ধ, শসা, চিকেন ফ্রাই, আমারও সেম দুপুরের লাঞ্চ। আর আজকে পেঁপে সিদ্ধ আমার লাইফে আজকে আমি ফার্স্ট টাইম পেঁপে সিদ্ধ খাচ্ছি, আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আমি তো ভাবছি যখন থেকে আমি ভাত খাওয়া শুরু করব তখন এভাবেই আমি পেঁপে সিদ্ধ ডাল করে আমি খাবো। দেখছো কেমন আমার মানে ছুঁচো আত্মা বলতে পারো, ছুঁচো আত্মা ডায়েটে থাকাকালীন কবে কি দিয়ে ভাত খাবে সেটা রেডি করে ফেলছে। তো তারপরে এদিকে দেখো সোনা পাখি এখন ঘুমাচ্ছে, আর আমি এখন এখানে ডিটক্স ওয়াটারটা আবারও একটু খেয়ে নিলাম, আবারও পানি ভরে নিলাম এইখানে। তো এই হচ্ছে ডিটক্স ওয়াটার। আর বেশি দেরি করা যাবে না, কারণ এটা দুবার থেকে তিনবারই আমি নিই, কারণ গরমের সময় বেশিক্ষণ এভাবে ভিজিয়ে রাখলে না গন্ধটা অন্যরকম হয়ে যায়। তারপরে সন্ধেবেলা এখানে বসে পড়লাম আমি আমার বুলেট কফি নেওয়ার জন্য। এটাও সেই লেভেলের টেস্ট, মানে টেস্ট বলা যাবে না, যে মারাত্মক টেস্ট। তো টেস্ট যাই হোক, রেজাল্ট ভালো পেলে তো বিষও খেয়ে নিতে হবে, তাই না? তো সেই কারণে আমি এইখানে দেখো কফিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটু টিভি দেখছি। তো কফিটা খাওয়া হয়ে গেলে 10 মিনিট পর আমি আবারও এক্সারসাইজ করব। তো তারপরেই দেখো আবারও সেই বীভৎস গরমে ব্যায়াম করা কমপ্লিট করার পর এইখানে ব্যায়ামটা শেষ না করতে করতে চলে এলো আমার সোনা পাখি। তো দেখো গায়ের ঘাম শুকোলো না, তার মধ্যে মেয়েটা বাড়ি চলে এলো, আসার পরেই আমাকে বলছে চলো তুমি আমাকে খাবার কিনে দেবে চলো। তো সেইভাবেই আবার চলে গেলাম বাইরে সোনা পাখিকে খাবার কিনে দেওয়ার জন্য। তো তারপরে চলে এলাম আমি রাতের ডিনারের জন্য। একদম বেশি লেট করা যাবে না, যেহেতু আজকে তবু একটু লেট হয়ে গেল। এখন বাজে রাত 8টা, 8টার সময় আমি এখানে ভেন্ডি সিদ্ধ করছি।
তো ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেলে এবার দেখো আমি ছুরি দিয়ে ভেন্ডির মাথাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি, কারণ এটা যদি আমি কেটে সিদ্ধ করতে দিতাম তাহলে ভেন্ডিগুলো আস্ত থাকতো না, এরকম ফেটে যেত, চারিদিক দিয়ে বার হয়ে যেত। তো সে কারণে আস্তে আস্তে আমি করেছি। আর এইখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আমি একটা কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বেশি পেঁয়াজ লাল লাল করার কোনো প্রয়োজন নেই। তো এটা একটু লাল লাল হয়ে গেলে এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর এবার উপর থেকে আমি সামান্য একটু লবণটা অ্যাড করে দেবো। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এবার অল্প আর একটু দিতে হবে লবণটা। তো লবণটা দিয়ে দেবো, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলাই যাবে না, জাস্ট এইটুকুই মশলা যাবে। এটাও আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। আসলে এরকম সিদ্ধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যিই অনেক ভালো, একদম মন থেকে বলছি, সত্যিই অনেক ভালো। কিন্তু আমরা তো সেটা বুঝেও না বোঝার একটা ভান করে থাকি। আমরা সবসময় একটু রিচ খাবার খেতেই পছন্দ করি। আসলে জীবনের টেস্টটাই সব কিছু না, হেলদি খাবারটাও অনেক জরুরি। কারণ যখন একটু মানে সিনিয়র আমরা হব আর কি, সেই সময়টা কিন্তু অনেক অসুবিধা দেখা দিতে পারে, শরীরে নানান রকম রোগ দেখা দিতে পারে। তো সেসব থেকে বাঁচতেই প্রথম থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো, তাদের যদি কারোর একটু মনে হয় যে আমি একটু ওভারওয়েট হয়ে যাচ্ছি, তো অবশ্যই কিন্তু এইভাবে তোমরা ডায়েটটা শুরু করতে পারো। তাহলে ভবিষ্যতে গিয়ে আশা করি আর কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো তার পাশাপাশি আমি এদিকে দেখো ঢ্যাঁড়সটা নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা তো এদিকে দেখো একদম এত ভালো সিদ্ধ হয়েছে, খুলে খুলে আসছে। আর আমি একটা ডিমের অমলেট করতে চেয়েছিলাম, যেহেতু কড়াইতে এমনভাবে জড়িয়ে গেল, তারপরে ওটা আমি একদম ডিমের ভুজিয়া করে ফেলেছিলাম। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রাতের ওই জিরা ওয়াটার যেটা আমি রাতে নিই, সেটা আমি নিয়ে চলে এসেছি। আর আমার সোনা পাখিটা দেখো হাত মুখ ধুয়ে ব্রাশ করে একা একা হাগিস পরে দেখো একা একা পাউডার টাউডার মেখে একদম রেডি, ঘুমানোর জন্য পুরো রেডি। আসলেই কিন্তু এখন ঘুমাবে না, এই মশারির মধ্যে বসে বসে আমার সঙ্গে এখন গেম খেলবে, পাঞ্জা লড়ালড়ি করবে, হাতের গেম খেলবে। খেলার পরে আমাকে ঘোড়া হয়ে মশারির মধ্যে ঘুরতে হবে, তারপরে হচ্ছে ফোন দেখবে। এই সব করে মোটামুটি 11টা সাড়ে 11টার সময় গিয়ে এই বাচ্চাটা ঘুমাবে। এখন আমাকে বলছে, আমি বলছি সোনা তুমি একটু খাও, এটা দেখো বেশ ভালো লাগবে। সোনা বলছে ও আচ্ছা তুমি যেটা খাও। বলছি হ্যাঁ। তো সোনা পাখি এখানে খেয়ে কি হাসি, সে তো হেসে গড়াগড়ি যাচ্ছে যে মাম্মাম আমাকে এটা খাইয়ে দিচ্ছে। ওর তো খুব চিন্তা যে মায়ের জিনিস খেয়ে আমি যদি আরও রোগা হয়ে যাই। আমি বলছি বাবারে রোগা হবে না, এইটুকু খেয়ে তোমার কিছু হবে না, তুমি খাও, এটা খেলে ভালো হজম হয়, এতে কেউ রোগা হয় না। তো তারপরে সোনাকে আবার একটু খাইয়ে দিলাম। ও বলছি মাম্মাম আমার টেস্টি লেগেছে, তো আমি আবার একটু সোনাকে খাইয়ে দিলাম। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।